স্কুল পড়ুয়াদের জন্য রাজ্য শিক্ষা দপ্তরের বরাদ্দকৃত অনুশীলন খাতার মলাট বদলে বিতরণ বেসরকারির উদ্যোগে শোরগোল কাঁথিতে। দুর্নীতি ও তোলাবাজি। সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য বরাদ্দকৃত অনুশীলন খাতার মলাট বদলের বিতরণ করা হলো বেসরকারি সংস্থার সময় এবং সংবাদ শারদিয়া অনুষ্ঠানে। ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল তৈরি হয়েছে কাঁথি শহরে। জানা গেছে, একটি সাপ্তাহিক সংবাদপত্রের ব্যানারে মঙ্গলবার সন্ধ্যায় কাঁথি শহরের কিশোরনগরে আয়োজন করা হয়েছিল এই শারদ উৎসবের। দুস্থদের মধ্যে বস্ত্র, পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। পড়ুয়াদের শিক্ষা সামগ্রী হিসাবে সেখানে মলাট বদলে ফেলা সরকারি অনুশীলন খাতা বিতরণ করা হয় বলে অভিযোগ। শতাধিক পড়ুয়ার মধ্যে বিতরিত এই খাতাগুলির প্রতীক পাতায় বিদ্যমান জলছবি এবং লেখা হয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এই অনুশীলন খাতাগুলি মাধ্যমিক স্কুলের পড়ুয়াদের দেওয়া হয়ে থাকে। তাহলে কি সরকারি শিক্ষা সামগ্রী ঘুরপথে খোলা বাজারে বিক্রি হচ্ছে? উঠছে নানান প্রশ্ন। অভিযুক্ত সংস্থার থেকেও কোনো সদুত্তর মেলেনি এই ব্যাপারে। বিষয়টি প্রকাশ্যে আসার পর নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তর। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে, কারণ যে সংবাদপত্রের ব্যানারে বার্ষিক শারদীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার সম্পাদকের ছেলে অয়ন জানা যুক্ত রয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূলের ছাত্র সংগঠনের সঙ্গে। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৈরি জয়ী ব্যান্ডেরও সদস্য তিনি। কাঁথি পিকে কলেজের ছাত্র ভর্তিতে কাটমানি আদায়ের ঘটনায়ও নাম জড়িয়েছিল অয়নের। মঙ্গলবারের অনুষ্ঠানে তিনি ছাড়াও তার সংগঠনের রাজ্য নেতা সুদীপ রাহা, তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, একরা বিধায়ক তরুণ কুমার মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন। ফলে এই ঘটনায় শাসক দলের মদত রয়েছে বলে অভিযোগ তুলছে তৃণমূল বিরোধীরা। শুধু তাই নয়, ঘটনার তদন্তেরও দাবি তুলছেন তারা। একদম যায় না, আমার বিষয়টা জানা নেই। তবে সময় সংবাদ, কাঁথির একটি সংবাদ পরিবেশনকারী সামাজিক সংস্থা, তারা গতকালকে শারদ উৎসব অনুষ্ঠান করেছিল সন্ধ্যার সময়। তো আমি মূল প্রোগ্রামে যেতে পারিনি, তবে রাত্রি 11:30টার দিকে যখন কালচারাল প্রোগ্রাম চলছিল সেই সময় আমি গেছিলাম। তবে এরকম আমার চোখের সামনে এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে এরকম যদি ঘটনা হয়ে থাকে তাহলে এটা করা যায় না। তাই এটা তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া দরকার এবং নেওয়া হবে। কারণ আমাদের বই, খাতা এগুলো হচ্ছে সর্বশিক্ষার মাধ্যমে ডিআই রিকোয়েশন দেন স্কুলগুলোতে পাঠানো, প্রাইমারি স্কুল, হাই স্কুল এগুলোতে পাঠানো হয়। স্কুল সেগুলো ছাত্রছাত্রীদেরকে বিতরণ করে, তার বাইরে কোনো কিছু করা যায় না। যদি হয়ে থাকে তাহলে এবারে তদন্ত করে যথাযথ যা ব্যবস্থা নেওয়ার নিশ্চয়ই সেটা আমাদের জেলা প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং শিক্ষা প্রশাসন উভয়ই এটা গ্রহণ করবে। আরেকটা অভিযোগ, ওনার ছেলে ছাত্র নেতা, তৃণমূলের ছাত্র, সেই প্রভাব খাটিয়ে কি খাতা বইগুলো কি নেওয়া হয়েছে? না, এরকম কোনো সুযোগ নেই। বললাম তো, আমাদের হচ্ছে সর্বশিক্ষার মাধ্যমে ডিআই প্রাইমারি, ডিআই সেকেন্ডারি যে রিকুইজিশনটা দেন স্কুল থেকে, যে স্কুল রিকুইজিশন আছে সেই বই একদম স্কুলে পৌঁছে যায়। এসআই অফিস থেকে স্কুলে পৌঁছে যায়। স্কুলগুলো ছাত্রছাত্রীদেরকে একমাত্র বিতরণ দেন। এর বাইরে কোনোরকমভাবে কাউকে দেওয়ার কোনো প্রভাব খাটানোর ইত্যাদির কোনো সুযোগ নেই। কিন্তু কিভাবে এখানে এভাবে বিতরণ হলো যেটা আপনাদের মাধ্যমে জানতে পারছি, সেটা নিশ্চয়ই তদন্ত করে যা যা ব্যবস্থা গ্রহণ করা নিশ্চয়ই নেবেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবো। অভিযোগ করবেন? আমি নিশ্চয়ই আপনারা যখন বলেছেন আমরা খতিয়ে দেখে যা যা ব্যবস্থা নেওয়ার তাই ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক এবং সেখানে বসন্তবাবুও ছিলেন, আমি বলতে পারবো না। আমি যখন ছিলাম তখন তাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছিল, তখন তাদের কালচারাল অনুষ্ঠান চলছিল, ওই সাংস্কৃতিক প্রোগ্রাম চলছিল। আমি মাঝখানে গিয়ে জাস্ট আমাকে একটু বরণ করেছিল। স্যার, একটা বিষয় হচ্ছে সব থেকে বড় যেটা মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে ফ্রন্ট পেজ খাতা, ওই ফ্রন্ট পেজকে সরিয়ে দিয়ে নিজস্ব প্রতিষ্ঠানের কভার পেজ লাগানো হয়েছে। এটাকে কীভাবে দেখছে? এটা তো একদমই করা যায় না, যে ফ্রন্ট পেজ সরিয়ে নিজের পেজ দেওয়া, সেটাও যেমন করা যায় না। কোনোভাবে সরকারি খাতা কোনো বেসরকারি প্রোগ্রামে দেওয়া যায় না। এটা দিয়েছেন, আপনারা বলছেন, নিশ্চয়ই তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়ার আমি জেনারেল প্রশাসন এবং শিক্ষা প্রশাসনের কাছে আমিও বলবো যাতে ব্যবস্থা নেওয়া হয়। আপনার নাম? হাবিবুর রহমান, সভাপতি, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।